সফটওয়্যারটি কিভাবে কাজ করে। আমাদের সফটওয়্যারটি মূলত অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়্যারহাউস ম্যানেজমেন্ট, যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এই সফটওয়্যারটি প্রযোজ্য। অ্যান্ড যে কোনো ধরনের শপিং সেন্টার ম্যানেজমেন্টের জন্য আমাদের এই সফটওয়্যারটি অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে। সো চলুন শুরু করা যাক আমাদের সফটওয়্যারটিতে কীভাবে কাজ করতে হয়। তো আমাদের সফটওয়্যারের কার্যক্রম আপনারা যদি বুঝতে চান, অবশ্যই আমাদের পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। সো সর্বপ্রথম আমাদেরকে আমাদের সফটওয়্যারটিতে লগ ইন করে নিতে হবে। আমাদের সফটওয়্যারে লগ ইন করার জন্য আমাদের বিডি ফার্স্ট এই সফটওয়্যারে লগ ইন করে নিতে হবে। তো আমরা এখানে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব সর্বপ্রথম। লগ ইন করার পর আমরা আমাদের সফটওয়্যারে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, যেমন ড্যাশবোর্ড, প্রোডাক্ট স্টক, পারচেস এন্ট্রি, পারচেস রিটার্ন, পারচেস অর্ডার, সেলস এন্ট্রি, সেলস রিটার্ন, অ্যাকাউন্ট, কালেকশন, পেমেন্ট, ব্যাংক ট্রানজ্যাকশন, রিমাইন্ডার। এছাড়াও আমাদের অনেকগুলো ফাংশনালিটি আছে, অর্থাৎ আমাদের যখন যে ফাংশনটি দরকার হবে আমাদের তখন আমরা সেটা ইউজ করব। এছাড়া রয়েছে আমাদের সেট আপ মেনুতে রয়েছে কোম্পানি ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন, সাপ্লায়ার ইনফরমেশন, এমপ্লয়ি সেট আপ, এমপ্লয়ি ডিপার্টমেন্ট সেট আপ, ডেজিগনেশন সেট আপ, এমপ্লয়ি এন্ট্রি। দেন রয়েছে আমাদের প্রোডাক্ট সেট আপ, প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট ক্যাটাগরি, ইউনিট সেট আপ, রিমাইন্ডার, র্যাক সেট আপ। এরপর রয়েছে আমাদের ওয়্যার হাউস ম্যানেজমেন্টের জন্য অথবা ওয়্যার হাউস কন্ট্রোলিং করার জন্য আমাদের এই ফাংশনটি ইউজ করা হয়। ওয়্যার হাউস সেট আপ, প্রোডাক্ট স্টোর, ইস্যু টু স্টক অর শপ, ওয়্যার হাউস ট্রান্সফার। এরপর রয়েছে আমাদের প্রোডাক্টস, পারচেস অর্ডার, পারচেস এন্ট্রি, পারচেস স্টোর, সেলস, বোনাস ট্রানজ্যাকশন, বোনাস রিসিভ, বোনাস পেইড। এরপর রয়েছে রিটার্ন, পারচেস রিটার্ন, সেলস রিটার্ন। এরপর রয়েছে আমাদের রিজেক্ট, রিজেক্ট প্রোডাক্ট। এরপরে রয়েছে আমাদের অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেট আপ, ব্যাংক ইনফরমেশন। এরপরে রয়েছে আমাদের ট্রানজ্যাকশন, ব্যাংক ট্রানজ্যাকশন, ভাউচার রিসিভ অর ইনকাম, ভাউচার পেমেন্ট অর কস্ট। রিপোর্ট, রিপোর্টে আমাদের 70টির উপরে রিপোর্ট রয়েছে, অর্থাৎ আমাদের যখন যেই রিপোর্টটি দরকার হবে, অর্থাৎ আমাদের যখন যেই কাজটুকু দরকার হবে আমরা এখান থেকে রিপোর্ট জেনারেট করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে আমাদের জেনারেল রিপোর্ট হিসাবে প্রায় 50টির উপরে আছে। দেন অ্যাকাউন্টস রিপোর্টে আমাদের প্রায় 20টির উপরে রিপোর্ট আছে, অ্যাকাউন্ট লেজার সহ। ঠিক আছে। এরপরে রয়েছে আমাদের সিকিউরিটি, ডেটাবেস ব্যাকআপ, পাসওয়ার্ড চেঞ্জ, ডেটা ইম্পোর্ট, ডেটা এক্সপোর্ট, ইউজার ক্রিয়েট, সেটিং, বেট অর ডিসকাউন্ট সেট আপ। তো সর্বপ্রথম শুরু করা যাক আমাদের সফটওয়্যারের অ্যাক্টিভিটি। সর্বপ্রথম আছে আমাদের কোম্পানি ইনফরমেশন, অর্থাৎ যেই কোম্পানি যেই প্রতিষ্ঠান এই সফটওয়্যারটি চালাবে তখন তাদের কিছু ইনফরমেশন আমাদের সফটওয়্যারে অবশ্যই থাকবে এখানে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আগে থেকে আমাদের কিছু ইনফরমেশন এখানে আছে। কোম্পানি আইডি হচ্ছে ওহান, অ্যান্ড কোম্পানি নেম হচ্ছে মিনা বাজার সুপার শপ, অ্যান্ড অ্যাড্রেস দেওয়া আছে, তাদের কিছু বেসিক যে ইনফরমেশনগুলো দরকার দেওয়া আছে এগুলো দিয়ে যদি ওই প্রতিষ্ঠানের লোগো থাকে লোগো এড করে আমরা চেক দিলে এখানে কোম্পানিগুলো ওই কোম্পানির ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে। যখন আমরা কোনো কিছু সেলস করব, অর্ডার করব, তখন আমাদের ইনভয়েসে আমাদের ইনফরমেশনগুলো যাতে শো করে। ঠিক আছে। এরপর রয়েছে আমাদের কাস্টমার ইনফরমেশন। কাস্টমার ইনফরমেশনের কাজ হচ্ছে, অর্থাৎ যে সকল কাস্টমারগুলো সাধারণত আমাদের কাছ থেকে বাকিতে অথবা নগদে ক্রয় করে তাদের ইনফরমেশনগুলো আমরা এখানে আমাদের সফটওয়্যারে রাখবো হিসাবটা। অনেক কাস্টমার আছে যারা বাকিতে ক্রয় করে থাকে, দেন তাদের হিসাবগুলো আমাদের সফটওয়্যারে রাখা প্রয়োজন হয়, অথবা যারা ক্যাশ কাস্টমার আছে তাদের হিসাবগুলো না রাখাই চলে। সো আমরা এখানে আমাদের সফটওয়্যারে ক্যাশ কাস্টমার অ্যান্ড সরাসরি পার্মানেন্ট কাস্টমার অ্যাড করব। ঠিক আছে। সো একটা নতুন কাস্টমার অ্যাড করতে হলে আমাদের সফটওয়্যারে অ্যাড নিউতে যেতে হবে। অ্যাড নিউতে ক্লিক করে এখানে একটা কাস্টমার আইডি টু জেনারেট হয়ে যাবে। তো কাস্টমার নেম দিতে হবে, যেমন
আলামিন রনি। হ্যাঁ, এখন তার অ্যাড্রেস থাকলে দিলাম ঢাকা, তারপরে সিটিও ঢাকা দিলাম, দেন ফোন নাম্বার যেমন 01840728055। হ্যাঁ, তো এভাবে প্রত্যেকটি ইনফরমেশন দিয়ে এখন ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ সে আমাদের সাথে ব্যবসা শুরু করার আগে যদি কোনো টাকা আমাদেরকে জমানো দিয়ে থাকে তখন আমরা এখানে ওপেনিং ব্যালেন্স হিসাবে দিয়ে দেব, এবং ওই কাস্টমারকে আমরা কি পরিমাণ বাকিতে পণ্য দিব তাহলে আমরা সেটা এখানে এন্ট্রি করে দেবো। যেমন 5,000 টাকা আমরা আমাদের এই কাস্টমারকে বাকি দিব, অর্থাৎ যখন আমরা তাকে 5,000 টাকার উপরে বাকি দিয়ে দিব তখন আমাদের সফটওয়্যার আমাদেরকে অটোমেটিকলি বলে দিবে তার ক্রেডিট লিমিট ওভার হয়ে গেছে। দেন আমরা অবশ্যই অ্যালার্ট পাবো যখন আমরা তাকে কোনো ট্রানজাকশন দিতে যাব। ঠিক আছে, তো আমরা সেভে ক্লিক করলেই এখানে ফটো আছে, আমরা এখান থেকে ওই কাস্টমারের ফটোটা অ্যাড করে নিতে পারবো। দেন এখানে সেভ ক্লিক করলেই আমাদের সফটওয়্যারে ওই কাস্টমারের ডেটাটি এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি আমরা সাপ্লায়ার ইনফরমেশন, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা পণ্য কিনে থাকি তাদেরকে আমরা সাপ্লায়ার বলি। সো একটা সাপ্লায়ার ইনফরমেশন আমরা এখানে অ্যাড করে লিখি। অ্যাড নিউতে যেতে হবে, গিয়ে আমাদেরকে সাপ্লায়ার নেমটি দিতে হবে। যেমন হোসাইন কার্বন, অ্যাড্রেস, সিটি, ফোন নাম্বার, অল ইনফরমেশন দিয়ে আমরা সেভে ক্লিক করলেই ওই সাপ্লায়ারটি আমাদের সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে। সাথে সাথে ওই সাপ্লায়ারের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, যেটা দিয়ে আমরা সকল ট্রানজাকশন করতে পারবো। তার কাছ থেকে আমরা টাকা কালেকশন করা, আবার তাকে টাকা দেওয়া, তার কাছ থেকে পণ্য ক্রয় করা, মানে পারচেস করা, রিটার্ন করা, অল এভরিথিংস আমরা তার ওই অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা করতে পারবো। এরপর রয়েছে আমাদের এমপ্লয়ি সেটআপ। এমপ্লয়ি সেটআপ আমাদের দিয়েছে ডিপার্টমেন্ট সেটআপ। ডিপার্টমেন্ট সেটআপে অনেকগুলো ডিপার্টমেন্ট আমাদের অলরেডি আছে এখানে। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে এমপ্লয়ি সেটআপে ডেজিগনেশন সেটআপ, অনেকগুলো ডেজিগনেশন আমাদের এখানে অলরেডি আছে। ডিরেক্টর, ফ্রন্ট অফিসার, গ্লাস বয়, হ্যাঁ, ম্যানেজার, মার্কেটিং। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী থাকে তাদের অনেকগুলো পদবি থাকে, সেই পদবিগুলো আমরা এখান থেকে কালেকশন করব। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এমপ্লয়ি সেটআপে এমপ্লয়ি এন্ট্রি, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী আছে তাদের ইনফরমেশনগুলো সফটওয়্যারে এন্ট্রি রাখা, তাদের বেতন দেওয়া, তাদের কাছ থেকে নেওয়া, কখন জয়েন করলো, অর্থাৎ পুরো ডিটেলসটা একটা সফটওয়্যারের মাধ্যমেই রাখা, তাদেরকে পেমেন্ট থেকে শুরু করা, অল এভরিথিং। সো যদি আমরা নতুন কোনো এমপ্লয়িকে অ্যাড করতেছি আমাদের সফটওয়্যারে, সর্বপ্রথম অ্যাড নিউতে গিয়ে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দিয়ে আমরা যখন সেভে ক্লিক করব ওই এমপ্লয়ের ডিটেলসটি আমাদের সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে। এরপর এসে প্রোডাক্ট সেটআপ। প্রোডাক্ট সেটআপ আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরি, অর্থাৎ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সকল প্রোডাক্টগুলো থাকে ওই প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে। ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টকে আমরা চেনার জন্য আমাদের সফটওয়্যারে ক্যাটাগরি অ্যাড করতে হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ, যেমন হাউস হোল্ড এসেনশিয়ালসে চকলেট অ্যান্ড ক্যান্ডিজ, পার্সোনাল কেয়ার, স্ন্যাক্স অ্যান্ড ইনস্ট্যান্ট ফুডস, ফুড, বেভারেজ, ফিশ, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি এখানে। সো নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে হলে আমাদেরকে অ্যাডে গিয়ে ক্যাটাগরি নেমটি লিখে সেভে ক্লিক করলে আমাদের ক্যাটাগরিটি অ্যাড হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের ইউনিট সেটআপ, অর্থাৎ আমাদের যে সকল প্রোডাক্টগুলো আছে এক এক ধরনের প্রোডাক্ট কিন্তু এক এক ধরনের ইউনিট হিসাবেই থাকে। কিছু আমাদের প্রোডাক্ট থাকে পিস হিসাবে, আবার কিছু প্রোডাক্ট থাকে কেজি হিসাবে, কিছু প্রোডাক্ট থাকে প্লেট হিসাবে, হ্যাঁ, কিছু প্রোডাক্ট থাকে লিটার হিসাবে, আম, কিছু প্রোডাক্ট থাকে প্যাকেট হিসাবে। এবার প্রত্যেকটা ইউনিট আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এরপর আমাদের রয়েছে রিমাইন্ডার, অর্থাৎ রিমাইন্ডার বলতে সাধারণত একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা যদি আজকে থেকে 5 দিন পরে আমাদের একটা ক্লায়েন্টের সাথে আমাদের একটা মিটিং অথবা ট্রানজাকশন হতে পারে, তো আমরা সেটা এই এন্ট্রি ফর্মের মাধ্যমে করে নিতে পারবো। এরপর হচ্ছে র্যাক সেটআপ, এটা দরকার নেই। এখন দেখবো আমরা প্রোডাক্ট অর্ডার, অর্থাৎ আমরা যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকি আমাদের কোনো সাপ্লায়ারের কাছে, যে কোন কোম্পানির কাছ থেকে বা কোন সাপ্লায়ারের কাছ থেকে আমরা প্রোডাক্টগুলো অর্ডার করছি,
সো কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য আমরা প্রথমে অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে একটা অর্ডার নাম্বার পাচ্ছি। দেন এখানে আমাদেরকে সাপ্লায়ার নেমটি সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি স্বপ্ন সাপ্লায়ার্স লিমিটেড, ওনাদের কাছ থেকে আমরা পণ্যগুলো এখন কিনবো। হ্যাঁ, এখন কোন ক্যাটাগরি পণ্য কিনবো, আমরা এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করে নিব সর্বপ্রথম। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম পার্সোনাল কেয়ার একটা প্রোডাক্ট অর্ডার করব। এখানে ক্লোজ আপ টুথপেস্ট এটা নিলাম। দেন অন্য ক্যাটাগরিতে একটা প্রোডাক্ট অর্ডার করি, যেমন হাউস হোল্ড এসেনশিয়ালস। দেন এখান থেকে আমরা অনেকগুলা দেখতে পাচ্ছি, যেমন ওয়াটার জগ, আবার যেমন এটা যেমন এটা টিফিন স্টোরেজ বক্স স্মল। এই তিনটা প্রোডাক্ট আমরা অর্ডার করলাম কোন কোম্পানির কাছে, এই কোম্পানির কাছে অথবা সাপ্লায়ারের কাছে। এখন ইউনিট হিসেবে আমরা যেমন এটা 5 পিস দিলাম, এরপরে এটা দিলাম হচ্ছে 5 পিস, সিম এটা দিলাম হচ্ছে 2 পিস। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি 930 টাকা। সো এখন আমরা সাবমিটে ক্লিক করলেই অর্ডারটা সাবমিট হয়ে গেল। সাথে সাথে আমরা একটা এখান থেকে ইনভয়েসও জেনারেট করে আমাদের ওই সাপ্লায়ারের কাছে পাঠাতে পারবো যে এই পণ্যগুলো আমরা অর্ডার করলাম, এগুলো আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এরপরে পারচেস এন্ট্রি, অর্থাৎ অর্ডারকৃত পণ্য যখন আমাদের কাছে আসবে, সো ওই সকল পণ্যগুলা অ্যাড করতে হবে, অথবা আমরা যে সকল পণ্যগুলো কিনি আমাদের প্রতিষ্ঠানের জন্য, সো ওই সকল পণ্যগুলো আমাদের অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য সর্বপ্রথম পারচেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদেরকে ইনভয়েস নাম্বারটি দিতে হবে, অর্থাৎ আমরা যেই পণ্যটা কিনলাম ওই পণ্যের যে একটা ইনভয়েস থাকে, ওই ইনভয়েস নাম্বারটি আমাদেরকে দিতে হবে ভবিষ্যৎ প্রয়োজনে, যে যদি কোনো কারণে ওই ইনভয়েসের আন্ডারে কোনো অ্যামাউন্ট মিস্টেক বা যে কোনো ধরনের ট্রানজ্যাকশন মিস্টেক হয়, তখন আমরা ওই ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করলে আমাদের রিপোর্ট থেকে আমরা ওই দিন বা ওই ইনভয়েসের আন্ডারে কী কী পণ্য কিনেছিলাম আমরা দেখতে পাবো। যেমন আমি এখানে 09ME এই ইনভয়েস নাম্বারটি দিলাম, এবং কার মাধ্যমে আমি পণ্যটা এখন ক্রয় করছি, আমাদের কর্মচারী, যেমন এখানে দিলাম আলম। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে আমি চুজ করে নেব কাদের কাছ থেকে পণ্যটা এখন কিনছি। ঠিক আছে, সো আমি দিলাম স্বপ্ন সাপ্লায়ার্স লিমিটেড। ঠিক আছে, এখন দিব আমি এখানে মেটেরিয়ালস ক্যাটাগরি, কোন ক্যাটাগরির পণ্য আমি এখন কিনছি। ঠিক আছে, যেমন পার্সোনাল কেয়ার। এখন আমি এখান থেকে প্রোডাক্টটি চুজ করে নেব, যেমন ক্লোজ আপ টুথপেস্ট, যে 100 গ্রামের এই প্রোডাক্টটি আমি এখন কিনবো। এখন অন্য ক্যাটাগরির পণ্য কিনবো, যেমন এখানে দিলাম হচ্ছে হাউস হোল্ড এসেনশিয়ালস। হ্যাঁ, তো এখান থেকে আমি পণ্য এটা নিলাম, যেমন টিফিন স্টোরেজ বক্স স্মল এটা নিলাম। সো এখন দেখতে পাচ্ছি কোয়ান্টিটি, অর্থাৎ আমার এটার রেট কত, অ্যাকচুয়াল প্রকৃত মূল্য কত, আমি বিক্রয় মূল্য কত, এটার হোলসেলের মূল্য কত, সব কিছু অটোমেটিক্যালি চলে আসছে সেখানে আমাদের। এখন আমরা ধরুন যেটা 5 পিস নিলাম, নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এইটাও 5 পিস দিলাম। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছি আমরা টোটালি 800 টাকা বিল আসলো। ঠিক আছে, এখন আমরা এটা পেমেন্ট দিলেও দিতে পারি, নাও দিতে পারি। সো আমরা পেমেন্ট দেখিয়ে দিই এখানে আমাদের সফটওয়্যারে। এখন সেভে ক্লিক করলেই এটা পারচেজ হয়ে গেল। এখন এই 800 টাকাটা অর্থাৎ এই সাপ্লায়ারের অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট হিসাবে চলে গেল। ঠিক আছে, এখন আমরা দেখব প্রোডাক্ট স্টোর। প্রোডাক্ট স্টোরের কাজ হচ্ছে আমাদের সফটওয়্যারটি সর্বপ্রথম রান করার পরেই যে সকল প্রোডাক্টগুলো আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা শপিং সেন্টার বা যেই যেখানে ইউজ করবে সফটওয়্যারটি, আগেকার যে সকল প্রোডাক্টগুলো থাকবে সব প্রোডাক্ট আমাদের এই সফটওয়্যারে আগে এন্ট্রি দিয়ে মানে দিয়ে দিতে হবে। এবং অর্থাৎ এর ফলে আমাদের যেই ইনকামিং প্রোডাক্টগুলো আসবে প্রত্যেকটা প্রোডাক্ট ইনফরমেশন আমাদের এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, সো একটি প্রোডাক্ট আমরা অ্যাড করে দেখি। ঠিক আছে, অ্যাড লিখে দিতে হবে, যেমন আমরা দিলাম হচ্ছে পিং MUG স্মল, এই মগটি আমরা এন্ট্রি দিব। দেন প্রোডাক্ট ক্যাটাগরি, অর্থাৎ এটা কোন কোম্পানির পণ্য, যেমন আমি দিলাম স্বপ্ন সাপ্লায়ার্স লিমিটেড, এই কোম্পানির পণ্য এটি, এবং এটা কোন ক্যাটাগরির পণ্য এটা। হ্যাঁ, তো ক্যাটাগরিকে আমাকে সিলেক্ট করে দিতে হবে, যেমন এটাকে আমি দিলাম হচ্ছে হাউস হোল্ড এসেনশিয়ালস, অর্থাৎ এই মগটি হচ্ছে একটা বাসাবাড়ি ব্যবহারে এরকম ক্যাটাগরি যুক্ত পণ্য। তো এটা আমরা আমাদের স্টোরে কি হিসেবে রাখবো, এটা কি পিস হিসাবে রাখবো, অবশ্যই পিস হিসেবে আমাদের রাখতে হবে এটা। পিস হিসাবে রাখলাম।
এটার বর্তমান কোয়ান্টিটি আমাদের আছে কত সেটা বলে দিতে হবে। যেমন আমাদের কাছে 10 আছে, এটা 10টা আছে। এখন এটার পারচেস রেট হচ্ছে আমি দিলাম 120 টাকা। তো এটা বিক্রয় মূল্য কত হবে? আমাদের বিক্রয় মূল্য আমি দিলাম হচ্ছে 150 টাকা। এবং হোলসেলার অর্থাৎ আমি এটা পাইকারি মূল্য কত বিক্রি করবো, তো আমি দিলাম হচ্ছে 130 টাকা। এখন কোয়ান্টিটি অ্যালার্ট অর্থাৎ কি পরিমাণ স্টকে আসলেই আমাকে সফটওয়্যার অটোমেটিক্যালি বলে দিবে এই প্রোডাক্টটি আমাদের স্টকে লো দেখাচ্ছে এবং এটা আমাদেরকে হয়তো অর্ডার করতে হবে, পারচেস করতে হবে। তো এটা 5টার নিচে বা সমান হলেই আমাদেরকে সফটওয়্যার বলে দিবে এই প্রোডাক্টটি কিনতে হবে অথবা এটা অর্ডার করতে হবে। ঠিক আছে, এখন সব কিছু ইনফরমেশন দিয়েই আমাদেরকে সেভে ক্লিক করলেই হয়ে যাবে। এখন প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে আমাদেরকে এই এন্ট্রি ফর্মে সেট করে দিতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টক লিস্ট। স্টকে আমাদের অনেকগুলো প্রোডাক্ট এখন অলরেডি সেট আপ করা আছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এখানে এন্ট্রি দিতে পারবো এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আবার আমরা আলাদা আলাদা বারকোড এখান থেকে জেনারেট করতে পারবো। ঠিক আছে, যেমন আমি এখান থেকে একটা প্রোডাক্টের বারকোড দেখাচ্ছি, যেমন এটা। হ্যাঁ, যেমন এই প্রোডাক্টের বারকোড আমরা জেনারেট করব। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে বারকোড লাগিয়ে আমরা বারকোড দিয়ে স্ক্যান করে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে বারকোডও কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু আলাদা আলাদা আবার বারকোড এখানে জেনারেট করা যাবে। এখন প্রোডাক্টের কাজ শেষ হলো আমাদের। ঠিক আছে, তো আমরা আবার লগ ইন দিয়ে দিচ্ছি আমাদের সফটওয়্যারটিতে। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্টের কাজ শেষ হলো। এখন দেখবো আমরা সেলস এন্ট্রি ইনভয়েস। তো আমরা একটি প্রোডাক্ট এখন সেলস করব আমাদের সফটওয়্যারের মাধ্যমে। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, রিপোর্টে আমাদের কি কি প্রোডাক্ট আছে, অর্থাৎ আমাদের সফটওয়্যারে কি কি প্রোডাক্ট আছে দেখে নিচ্ছি। যেমন এই প্রোডাক্টগুলো কি কি পরিমাণে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যেমন ফিং মল এজ মল এটা 10টা আছে। এখন আমরা এই প্রোডাক্টটা 5টা সেল করে দেখব। ঠিক আছে, যেমন আমি সেল করার জন্য যাব নিউ রেকর্ডে গিয়ে আমাদের একটা ইনভয়েস নাম্বার ওটা জেনারেট হয়ে যাবে অ্যান্ড ইনভয়েস ডেট, কখন সেল করছি ওই ডেটটা আমাকে চুজ করে নিতে হবে এবং কোন কাস্টমারের কাছে আমরা সেলস করব। ঠিক আছে, ক্যাশ যদি ওই কাস্টমার ক্যাশ হয় বা ওইটার ইনফরমেশন আমাদের রাখার দরকার হয় তখন আমরা ক্যাশ কাস্টমার দেবো। যদি দেখা যাচ্ছে কোনো বাকিতে কিনছি বা ওই কাস্টমারদের সাথে আমাদের লেনদেন আগে থেকে আছে তখন আমরা ওই নির্দিষ্ট কাস্টমারটা সিলেক্ট করে রাখি এখান থেকে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ক্যাশ কাস্টমারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরেই আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমরা কোন ক্যাটাগরি পণ্যটা এখন সেলস করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে হাউসহোল্ড এসেনশিয়ালস এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রোডাক্ট কোড অ্যান্ড বারকোড, অর্থাৎ এখানে আমরা বারকোড স্ক্যানার দিয়ে যখন বারকোডের ঘাইয়ে স্ক্যান করবো আমাদের প্রোডাক্টের সরাসরি এখানে বারকোডটা অটোমেটিকলি প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে নিবে। হ্যাঁ, আবার এখান থেকে আমরা সরাসরি হাতেও ম্যানুয়ালি নিতে পারি। হ্যাঁ, যেমন থিং মগ স্মল। ঠিক আছে, এই প্রোডাক্টটি আমরা এখন সেলস করব। ঠিক আছে, তারপর আমরা আরও একটি প্রোডাক্ট এখান থেকে সেলস করতে পারি, যেমন ওয়াটার জগ। হ্যাঁ, এখন আমরা এখান থেকে এটা দিব হচ্ছে 2 পিস আর এটা ওয়াটার জগ এটা দিব হচ্ছে 1 পিস। ঠিক আছে, এখন দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল আসলো হচ্ছে 415.5 টাকা। তো এখানে ভ্যাট আসলো হচ্ছে 5.5 টাকা। অ্যান্ড যদি আমরা কোনো ডিসকাউন্ট দিতে চাই এখানে ডিসকাউন্ট দিব, যদি না দিতে চাই দেওয়ার দরকার নেই। এখন টোটাল নেট অ্যামাউন্ট হচ্ছে আমাদের এটা। অ্যান্ড পেমেন্ট দিতে চাইলে আমরা পেমেন্ট দিব, যদি পেমেন্ট দিতে না চাই এটা ডিউ হিসাবেই থাকবে। যদি আমরা পেমেন্ট দিয়ে দিই তাহলে ডিউটা থাকছে না, তাহলে 415.5। ঠিক আছে, এখন আমাদের ডিউ আর নেই। এখন আমরা একটা অটো রিমার্কস দিয়ে সেভ করে দিলেই এটা আমাদের সেলস হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে পিং মগ স্মল এটা আমাদের ছিল 10টা, এখন সেলস করলাম হচ্ছে 2টা। তো আমরা এখন আমাদের কাস্টমারকে একটা ইনভয়েস এখান থেকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ইনভয়েস আমাদের দুভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ফার্স্ট প্রিন্ট ইউজ করে আর একটা হচ্ছে A4 সাইজের আপনার বড় প্রিন্টার ইউজ করে। ঠিক আছে,
এভাবেই আমরা আমাদের কাস্টমার থেকে এখান থেকে একটা ইনভয়েস দিতে পারি। এখন আমরা দেখব এই পণ্যগুলো আমরা বিক্রি করার পর আমাদের স্টকে কমে গেল কিনা। অবশ্যই কমতে হবে। যেমন এখানে আছে 10, আমরা এখন চেক করি রিপোর্টে গিয়ে প্রোডাক্ট সেটআপ, প্রোডাক্ট লিস্ট। তো দেখতে পাচ্ছি এখানে 8টা অলরেডি হয়ে গেছে, অর্থাৎ আমরা আগে দেখছিলাম আমাদের স্টকে ছিল 10টা, এখন আমরা 2টা সেলস করার পর এখন 8টা হয়ে গেল। হ্যাঁ, এভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সেলস, পারচেস, রিজেক্ট, রিটার্ন সব কিছু করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এখন আসবে হচ্ছে বোনাস ট্রানজ্যাকশন। বোনাস ট্রানজ্যাকশনের কাজ হচ্ছে যদি আমরা কোনো সাপ্লায়ারের কাছ থেকে কোনো বোনাস রিসিভ করে থাকি তখন আমরা বোনাস ট্রানজ্যাকশন এটা ইউজ করব। এরপর হচ্ছে আমাদের বোনাস পেইড, অর্থাৎ আহ, যদি মান্থলি অথবা ইয়ারলি কোনো কাস্টমারদেরকে বোনাস হিসাবে কোনো পণ্য দিতে হয় তখন আমরা এই এন্ট্রি ফর্মটা ইউজ করব। যেমন এখানে পারচেজে ক্লিক করে ইনভয়েস নাম্বার দিলাম একটা, এখন আমরা কোন কাস্টমারকে বোনাস দিচ্ছি। হ্যাঁ, তাহলে যেমন লিটার আলম, ওনাকে আমরা এখন কি দিব, বোনাস দিচ্ছি। হ্যাঁ, রিমার্কস হিসাবে আমাদের এখানে যা দেওয়ার আমরা দিতে পারি এখন ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরি পণ্য আমরা এখন বোনাস দিচ্ছি। যেমন এখান থেকে হাউস হোল্ড এসেন্সিয়ালস এই প্রোডাক্টটি, সরি এই ক্যাটাগরির পণ্য আমরা বোনাস দিব। যেমন কোন পণ্যটি দিব, যেমন ওয়াটার জগ, এটা আমরা তাকে 1 পিস বোনাস দিব। হ্যাঁ, তো দিয়ে আমরা সেভে ক্লিক করলেই ওই কাস্টমারের অ্যাকাউন্টে এই বোনাস প্রদান করলাম এটা শো করবে। ঠিক আছে, বা দেখাবে, এবং সাথে সাথে আমাদের এই স্টক থেকে 1 পিস কমে যাবে। এরপর হচ্ছে আমাদের রিটার্ন, পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন অর্থাৎ যে কোনো সাপ্লায়ারের কাছ থেকে ক্রয়কৃত পণ্য যদি আমাদেরকে ফেরত পাঠানো দরকার তখন আমরা এই এন্ট্রি ফর্ম ইউজ করব। ঠিক আছে, যেমন নিউ রেকর্ডে যেতে হবে, একটা অটোমেটিকলি ইনভয়েস নাম্বার জেনারেট হয়ে গেল এবং ডেট চুজ করে নিতে হবে কোন তারিখে আমরা পারচেস রিটার্ন করতেছি, অ্যান্ড অ্যাকাউন্ট নেম অর সাপ্লাই নেম, অর্থাৎ কোন সাপ্লায়ারের পণ্য আমরা এখন রিটার্ন করব। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে সাপ্লায়ার চুজ করে নিতে হবে, যেমন হুসাইন, সরি, যেমন কোকাকোলা, বেভারেজ, এই কোম্পানির কাছে আমরা প্রোডাক্ট এখন রিটার্ন করব। হ্যাঁ, এখন কোন ক্যাটাগরির পণ্য আমরা রিটার্ন করব, যেমন এখান থেকে সিলেক্ট করে নিলাম, যেমন বেভারেজ এই ধরনের প্রোডাক্ট, এখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে নিব, যেমন 7 আপ 1 লিটার, এটা আমরা রিটার্ন ইউনিট, অর্থাৎ আমরা 5টা রিটার্ন করছি, কোনো না কোনো কারণে এই প্রোডাক্টগুলোর এক্সপায়ারি ডেট বা যে কোনো কারণে নষ্ট হয়ে গেল, এখন আমরা সেটা রিটার্ন করছি। হ্যাঁ, রিটার্ন করার পর আমরা দেখতে পাচ্ছি 250 টাকা আসলো, অর্থাৎ এই 250 টাকা আমাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি তারা দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই 250 টাকাটা তাদের অ্যাকাউন্টে আমরা প্রদান করলাম, পেড করলাম, এমনটাই অ্যাড হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের স্টকে এই 5 পিস এই প্রোডাক্টটি কমে যাবে। ঠিক আছে, সো আমরা সাবমিটে ক্লিক করলেই এই প্রোডাক্টটি অটোমেটিকলি সেভ হয়ে গেল আমাদের ডেটাবেজে বা সফটওয়্যারে। তাহলে এভাবেই আমরা এন্ট্রি ফর্মটা ইউজ করে পারচেস রিটার্ন করতে পারবো। রিটার্ন, এখন সেলস রিটার্ন, অর্থাৎ আমরা যে কোনো পণ্য বিক্রি করার পর যে কোনো কারণে আমাদের কাছে পণ্য ফেরত আসতে পারে, ওই সকল পণ্যকে আবার আমাদেরকে রিটার্ন হিসাবে নিয়ে নিতে হবে। রিটার্ন নেওয়ার ফলে তাহলে আমাদের আগের স্টকের সাথে এখন রিটার্ন আনা পণ্যের স্টক অ্যাড হয়ে যেতে হবে। এটার জন্য আমরা এই এন্ট্রি ফর্মটা ইউজ করব। ঠিক আছে, সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে অ্যাড পারচেস, আমরা যেই ইনভয়েসের আন্ডারে সেলস করেছিলাম ওই ইনভয়েস নাম্বারটা এখানে দিতে হবে। যেমন দিলাম এটা, দেওয়ার পরে আমাদেরকে কাস্টমার নেমটি সিলেক্ট করে নিতে হবে, যেমন ক্যাশ কাস্টমার। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা এখন পণ্য ফেরত নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর কাস্টমার টাইপ, এটা কি ক্যাশে ছিল নাকি পার্মানেন্ট ছিল, যেহেতু দেখতে পাচ্ছি আমাদের ক্যাশ কাস্টমার ছিল, এখান থেকে আমাদেরকে কাস্টমার টাইপটাকে সিলেক্ট করে নিতে হবে। যদি পেমেন্ট মেথড, এটা যদি আমরা ক্রেডিট কার্ড, ডিউ বা বিভিন্ন যে কোনো হোক, যে কোনোভাবে হোক না কেন, যদি আমরা ক্যাশে নিই ক্যাশ দিব, ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড, চেকে হলে চেক, ডিউ হলে ডিউ, তো আমরা ক্যাশে তাকে রিটার্নটা দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট গ্রুপ। ঠিক আছে, যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্বপ্ন সাপ্লায়ার্স লিমিটেড, এই গ্রুপের পণ্য রিটার্ন নিচ্ছি এবং প্রোডাক্টের ক্যাটাগরিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, যেমন হাউস হোল্ড এসেন্সিয়ালস। ওকে, তো আমরা এখন এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে নিব, যেমন এই পিঙ্ক মল স্মল, এই প্রোডাক্টটি আমরা কাস্টমারের কাছ থেকে রিটার্ন নিচ্ছি। আগে আমাদের স্টকে ছিল, যেমন এই প্রোডাক্টটি আমাদের স্টকে আছে কত আমরা দেখিনি। সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের 8 পিস স্টকে আছে। এখন আমরা
ওই কাস্টমারের কাছ থেকে আমরা 1 পিস রিটার্ন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো আমাদের এখানে রেটটা বলে দিতে হচ্ছে, বিকজ অফ আমরা কি পরিমাণে বা ওই কাস্টমারকে কত টাকা দিয়ে বিক্রি করছিলাম, তাহলে 150 টাকা দিয়ে আমরা বিক্রি করছিলাম বলে দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 150 টাকা। এখন আমরা এই 150 টাকা ওই কাস্টমারকে পেড দিয়ে দিলাম, ঠিক আছে। সেভে ক্লিক করলে এটা পারচেস রিটার্ন হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের রিপোর্টে গিয়ে প্রোডাক্ট লিস্টে আমাদের আগে ছিল 8টা, এখন একটা আমি রিটার্ন করলাম আমাদের কাস্টমারদের কাছ থেকে, এখন 9টা হয়ে গেল। হ্যাঁ, এখন দেখবো আমরা রিজেক্ট প্রোডাক্টের কাজ হলো কোনো কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বা যে কোনো দোকানের বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শপিং ম্যানেজমেন্টে যে কোনো প্রোডাক্ট কিন্তু নষ্ট হতেই পারে যে কোনো কারণে, বা আপনার আসা নেওয়া বা এক্সপায়ারি ডেট চলে যাওয়া বিভিন্ন কারণে নষ্ট হতে পারে। ওই সকল নষ্ট পণ্যগুলো আমাদেরকে আমাদের একটি নির্দিষ্ট জায়গাতেই দেখিয়ে দিতে হবে এই পণ্যগুলো আমাদের 1 বছরে অথবা 1 মাসে এই পণ্যগুলো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে অ্যাড নিউতে গিয়ে আমাদেরকে এখান থেকে প্রথমে একটা প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে যেমন আমি পার্সোনাল কেয়ার নিলাম, এখন কোন প্রোডাক্টটি আমি রিজেক্ট হিসাবে দেখাচ্ছি বা ক্ষতিগ্রস্ত হলো আমার এই পণ্যটি, এখন কি পরিমাণ নষ্ট হলো আমার, যেমন আমি 3 পিস দিলাম, অর্থাৎ এটা 3 পিস নষ্ট হয়ে গেল। এখন দেখা যাচ্ছে আমার 210 টাকার পণ্য কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। অর্থাৎ এটা আমাকে যখন ইয়ারলি বা বার্ষিক বা মান্থলি যখন আমরা হিসাব দেখতে যাব, তখন আমাকে এটা অবশ্যই শো করবে আমার এই মাসের মধ্যে এত টাকার পণ্য নষ্ট হয়ে গেল। সেভে ক্লিক করলে ওকে হয়ে গেল। এখন এই 3 পিসটা আমার স্টক থেকে কমে গেল এখন সরাসরি। এখন দেখবো আমরা অ্যাকাউন্ট সেটআপে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাকাউন্ট আমাদের আছে অলরেডি। যে সকল কাস্টমার আমরা আমাদের কাছে যে সকল কাস্টমারগুলো থাকবে ওগুলো হচ্ছে রিসিভেবল অ্যাকাউন্ট, এবং যে সকল সাপ্লায়ার থাকবে আমাদের সাথে আমরা যাদের কাছ থেকে পণ্য ক্রয় করি ওগুলো হচ্ছে পেয়েবল অ্যাকাউন্ট, এবং যে সকল কর্মচারী আছে তাদের অ্যাকাউন্ট হচ্ছে পেয়েবল এমপ্লয়ি। অ্যান্ড আমাদের আরও অ্যাকাউন্ট আছে, যেমন এখানে ইনকাম অ্যাকাউন্ট, অর্থাৎ যেমন ডেইলি আদার ইনকাম। হ্যাঁ, তারপর আরও আমরা এখানে অ্যাড করব, যেমন ইনকাম অ্যাকাউন্ট এক্সপেন্সিস, খরচের ডেইলি এক্সপেন্সিস কস্ট। হ্যাঁ, সেটা ক্লিক করলাম। এখন এই ইনকাম খাতের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এখন এই ইনকাম খাত থেকে যতগুলো ইনকাম হবে এই অ্যাকাউন্টের আন্ডারে হয়ে যাবে, এবং ডেইলি কস্টিং, দৈনন্দিন যে আমাদের কস্টিংগুলো হয় এই কস্টিংগুলো আমাদের এই অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড হয়ে যাবে। এখন দেখবো আমরা ব্যাংক ইনফরমেশন, অর্থাৎ যে সকল ব্যাংকের সাথে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেন হয়ে থাকে ওই সকল ব্যাংকিং কার্যক্রমগুলো আমাদের এই এন্ট্রি ফর্মে আগে এন্ট্রি করে নিতে হবে। তো যে সকল ব্যাংকের সাথে আমাদের লেনদেনগুলো হবে, হ্যাঁ, এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 4-5টা ব্যাংকের সাথে আমাদের লেনদেনের হিসাব দেখতে পাচ্ছি। তো আমরা নতুন একটা ব্যাংকে এখানে অ্যাড করব। হ্যাঁ, তো যেমন আমি দিলাম হচ্ছে ইসিবি ব্যাংক। হ্যাঁ, এখন এখানে যেমন এই ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে আমার এক্সাম্পল স্বরূপ এটা। এখন এটা কার নামে অ্যাকাউন্ট, যেমন আলম অ্যাকাউন্ট। এখন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে, যেমন বনানী। হ্যাঁ, এখন আমরা সিবি ক্লিক করলেই আমাদের ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ ব্রাঞ্চ সহ আমাদের সফটওয়্যারে কি হয়ে গেল, অর্থাৎ অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট। এখন ওই ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে যত লেনদেন করব আমরা আমাদের সফটওয়্যারে আপডেট হয়ে যাবে। অর্থাৎ ডিপোজিট করি বা উইথড্র করি, যে কোনো কিছু করি না কেন আমাদের সফটওয়্যারে আমরা বসেই কিন্তু আমাদের ব্যাংকের ট্রানজাকশনগুলো দেখতে পাবো, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখন ট্রানজাকশন, ব্যাংক ট্রানজাকশন। যেমন আমরা একটা ব্যাংক ট্রানজাকশন করতে যাব, এখন অ্যাড নিতে যেতে হবে, দেন ব্যাংক নেম, কোন ব্যাংকের আমরা ট্রানজাকশনটা এখন করব। যেমন আমি রূপালী ব্যাংক দিলাম এবং মহাকালী ব্রাঞ্চের দিলাম, এবং ওই ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা। এখন আমি তার মাধ্যমে এখন ট্রানজাকশনটা করতে চাচ্ছি,
দিলাম। এখন ট্রানজাকশন টাইপ আমি কি ডিপোজিট করব নাকি উইথড্র করব? আমি ডিপোজিট করব। এখন ওই ব্যাংকে, যেমন রূপালী ব্যাংকের ওই নির্দিষ্ট শাখা সিলেক্ট করার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ব্যালেন্স, অর্থাৎ বর্তমানে আমার ব্যাংকে এই ব্যালেন্সটা আছে। ঠিক আছে, তো এখন আমি ট্রানজাকশন মোড দিলাম। আমি কি ক্যাশে ডিপোজিট করব নাকি চেকে করব? হ্যাঁ, যদি ক্যাশে করি ক্যাশ সিলেক্ট করব, যদি আমি চেকে করি এখানে চেক নাম্বার দিতে হবে আমাকে। যেহেতু আমি ক্যাশে করছি তো এখানে চেক নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, যে মাস ডিটেলস আমরা এখানে লিখে দিব। দেন ডিপোজিট অ্যামাউন্ট, আমরা কি পরিমাণ ডিপোজিট করবো এখন, যেমন আমি 10,000 ডিপোজিট করব। ঠিক আছে, তো ডিপোজিট করার পরে আমি এখানে সেভে ক্লিক করলেই আমার ওই ব্যাংকে এটা আপডেট হয়ে গেল। যেমন আমরা এখানে আবার দেখব ওই রূপালী ব্যাংক মহাকালী শাখার, তো আমাদের আগের যেই অ্যামাউন্টটা ছিল তার সাথে আমাদের ডিপোজিট অ্যামাউন্ট অটোমেটিক্যালি আপডেট হয়ে গেলে, এভাবে প্রত্যেকটা ব্যাংকের আমাদের লেনদেনগুলো আমরা আমাদের সফটওয়্যার মাধ্যমে রাখতে পারবো। সময় স্বল্পতার কারণে হয়তো বা পুরোপুরি ডিটেলস দেখানো হচ্ছে না। এরপর আমরা দেখছি ভাউচার রিসিভ অর ইনকাম, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি রিসিভ অর ইনকাম, অর্থাৎ কোনো কাস্টমারদের কাছ থেকে ডিউ কালেকশন করা বা কোনো ইনকাম সোর্স থেকে কালেকশন করা। হ্যাঁ, যেমন আমরা অ্যাডমিটে দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে নিব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি রিসিভেবল। হ্যাঁ, তো কাস্টমারদের কাছ থেকে আমরা এখন একটা কাস্টমারের কাছ থেকে ডিউ কালেকশন করব। কোন কাস্টমার? যেমন দিদারুল আলম, ওনার কাছ থেকে আমরা এখন ডিউ কালেকশন করব, যেমন 500 টাকা কালেকশন করব। সাবমিটে ক্লিক করলাম। আবার অ্যাডমিটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেমন ইনকাম, আমাদের ইনকামের কাজ কোথায় দেখি, হ্যাঁ ডেইলি আদার। এখন ওখান থেকে আমাদের 500 টাকা আজকে ইনকাম হলো। হ্যাঁ, সাবমিটে ক্লিক করলাম। এভাবে প্রত্যেকটা ভাউচার রিসিভ অর ইনকাম আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি দিয়ে আমাদের হিসাবটা অটো রাখতে পারবো। এরপরে দেখতে পাচ্ছি ভাউচার পেমেন্ট অর কস্ট, অর্থাৎ যে সকল সাপ্লায়ারদেরকে আমরা পেমেন্ট দিয়ে থাকি বা আমাদের দৈনিক যে খরচগুলো হয় আমরা আমাদের এন্ট্রি ফর্মের মাধ্যমে করব। এখানে অ্যাডমিটে গিয়ে আমাদেরকে প্রথমে অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিতে হবে, যেমন পেয়েবল। এখন কোন সাপ্লায়ারকে আমরা পেমেন্ট দিচ্ছি, যেমন স্বপ্ন সাপ্লায়ার্স লিমিটেড। হ্যাঁ, তারপর যেমন ওনাকে আমরা 5,000 টাকা এখন সরি এটা পেমেন্ট দিলাম। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে আমরা অন্য কোনো ইয়ে দিতে পারি, যেমন পেবল এমপ্লয়ি, কোনো চাকরিজীবী বা আমাদের প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী আছে তাদেরকে তো পেমেন্ট দিতে হয়। এই পেমেন্টটাও আমাদের পেমেন্ট অর কস্টিং এই এন্ট্রি ফর্ম থেকে দিতে হবে, যেমন পেবল এমপ্লয়ি। আমাদের এখানে ওই ইয়েটি সিলেক্ট করে নিতে হবে, আমাদের যে কর্মচারী থাকবে তাদের নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট। রিপোর্টে আমাদের জেনারেল রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্টস রিপোর্ট প্রায় 70টির উপরে আছে। সময় স্বল্পতার কারণে হয়তো সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না বা হবে না। তো এখন আমরা মোটামুটি আমাদের সফটওয়্যারে অনেক ফাংশনালিটি দেখলাম। ড্যাশবোর্ড দেখা যাবে এখান থেকে সরাসরি। এখানে টোটাল এমপ্লয়ি কতজন আছে, টোটাল কাস্টমার কত আছে, টোটাল সাপ্লায়ার কত আছে, টোটাল প্রোডাক্ট আছে কত, আমাদের টোটাল ব্যাংক কানেকশন আছে আমাদের টোটাল, অর্থাৎ কয়টা ব্যাংকের সাথে আমাদের ট্রানজ্যাকশন হবে, টুডে সেলস কোয়ান্টিটি আজকে কি পরিমাণ সেল করা হলো, টুডে কার্ড সেল, কার্ডে কত টাকা সেলস করা হলো, টুডে ক্যাশ সেল, ক্যাশে কত টাকা সেলস করা হলো, ডিউতে কত টাকা, আবার ডিসকাউন্ট কত দেওয়া হলো, ক্যাশ পারচেস, ক্যাশে কত টাকা পারচেস করা হলো, রিটার্ন কত টাকা হলো আজকে, টুডে অর্ডার অ্যামাউন্ট, অর্থাৎ আজকে কত টাকার পণ্য অর্ডার করা হলো, পারচেস রিটার্ন টুডে আজকে কত টাকার পণ্য রিটার্ন করা হলো, টোটাল বেড কত কালেকশন করা হলো। অর্থাৎ এভাবে প্রত্যেকটা বিভিন্ন ফাংশনালিটি বিভিন্ন সোর্স আমরা এখানে ড্যাশবোর্ড হিসেবে দেখতে পাবো সরাসরি। হ্যাঁ, এরপর আমাদের প্রোডাক্ট স্টক অবশ্যই দেখানো হলো, পারচেস এন্ট্রি দেখানো হলো, পারচেস রিটার্নও দেখানো হলো, পারচেস অর্ডার দেখানো হলো, সেলস এন্ট্রি, সেলস রিটার্ন, অ্যাকাউন্টস, কালেকশন, পেমেন্ট, ব্যাংক ট্রানজাকশন, রিমাইন্ডার সবগুলো দেখানো হলো। এখন আমরা চলে যাবো সরাসরি ওয়্যার হাউস এখন। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে সকল গুদামগুলো থাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের, ওই গুদামগুলোকেও কিন্তু ম্যানেজ করতে হয় আমাদের সফটওয়্যারের মাধ্যমে। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথম আমাদের ওয়্যার হাউস সেট আপ করে নিব। আমাদের কোন কোন গুদামগুলো আছে, স্টোরগুলো আছে, আমরা প্রথমেই অ্যাড করে নিব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আগে থেকে আমাদের কিছু ওয়্যার হাউস আছে, যেমন হুসাইন টু, দেন এডিসি, এই দুটা
ওয়্যার হাউস আমাদের অলরেডি আছে। হ্যাঁ, আমাদের নতুন অ্যাড করতে হলে অ্যাড নিউতে গিয়ে স্টোর নেম দিতে হবে, এটা কোথায়, অ্যান্ড টেলিফোন নাম্বার এবং স্টোর রিপ্রেজেন্টেটিভ ওখানে কে দায়িত্বে আছে তার নাম্বারটি আমরা এখানে সেট করলেই আমাদের ওয়্যার হাউসটি সেট আপ হয়ে যাবে। সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট স্টোর, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টোর হাউস ওয়াইজ আমাদেরকে এখান থেকে এন্ট্রি করে দিতে হবে, ঠিক আছে। তো অ্যাড নিউতে গিয়ে আমাদেরকে এখানে স্টোর নেমটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে প্রোডাক্ট ক্যাটাগরিও সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, যেমন আমরা কোন পণ্যটি আমাদের ওই গুদামের মধ্যে এখন রাখবো, হ্যাঁ, যেমন এটা রাখি, এখানে সিলেক্ট করে দিলাম। এখন চেক করলে আমাদের ওই হোসাইন 2 নামক স্টোর হাউসে আমাদের এই প্রোডাক্টটি কি হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। এরপরে দেখছি ইস্যু টু স্টক অর শপ, অর্থাৎ কোনো গুদাম হতে আমাদের স্টকে পণ্য যদি আনতে হয়, তো গুদাম থেকে আমাদের সরাসরি শোরুমে যদি পণ্যগুলো আনতে হয় তাহলে আমাদেরকে এই এন্ট্রি ফর্মটা ইউজ করতে হয়। তো আমরা এড নিউতে যাব, গিয়ে এখানে আমরা প্রথমেই স্টোর নেমটি সিলেক্ট করে নিব, যেমন হোসাইন 2 এই স্টোর হাউস, অ্যান্ড এখানে আমরা কোন প্রোডাক্টটি গুদাম হতে আমাদের বর্তমান ইয়েতে শোরুমে আনবো বা আমাদের যে মেইন সেলস সেন্টার ওখানে আনবো। হ্যাঁ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াটার জগ, এই প্রোডাক্টটি আমরা আমাদের এখানে নিয়ে আসবো। কয়টা আনবো, যেমন আমি এখানে 2টি আনবো। হ্যাঁ, 2টি আনার পরে আমার এখানে দেখতে পাচ্ছি পারচেস লিস্ট হচ্ছে 80 টাকা, অ্যান্ড রিটেল প্রাইস হচ্ছে 110 টাকা, হোল প্রাইস হচ্ছে 100 টাকা। হ্যাঁ, সেভি ক্লিক করলেই এখন ওই গুদাম হতে ওই প্রোডাক্টটি 2 পিস কমে গেল এবং আমাদের স্টকে বর্তমানে ওই 2 পিস আপডেট হয়ে গেল, অর্থাৎ 2 পিস বেড়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা ওয়্যার হাউস কি করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, ম্যানেজ করতে পারবো। তো পুরোপুরি ডিটেলস হয়তো পরে দেওয়া হবে, আবার সময় স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না। এরপর আমরা দেখবো হচ্ছে ওয়্যার হাউস ট্রান্সফার, অর্থাৎ মাল্টিপল ওয়্যার হাউস থাকলে আমাদের যেমন 5টা 10টা 4টা 2টা 3টা এরকম ওয়্যার হাউস থাকলে আমাদের একটা ওয়্যার হাউস থেকে আরেকটা ওয়্যার হাউসে পণ্য যদি আমাদেরকে ট্রান্সফার করতে হয় তখন আমরা এই এন্ট্রি ফর্মটা ইউজ করি। হ্যাঁ, তো আমরা দেখিনি কিভাবে একটা ওয়্যার হাউস থেকে আরেকটা ওয়্যার হাউসে প্রোডাক্ট ট্রান্সফার করতে হয়। অ্যাড নিউতে যেতে হবে, সর্বপ্রথম একটা ট্রানজাকশন আইডি জেনারেট হয়ে যাবে, দেন এখান থেকে আমরা ট্রানজাকশন ডেটটা দিয়ে দিব, দেন ট্রান্সফার ফর্ম, অর্থাৎ কোন ওয়্যার হাউস হতে আমরা এখন প্রোডাক্ট ট্রান্সফার করব, এখান থেকে সিলেক্ট করে নিব, যেমন হোসাইন 2 হতে অথবা ABC 1 হতে আমরা প্রোডাক্ট ট্রান্সফার করব। হ্যাঁ, এখন কোন প্রোডাক্টে ট্রান্সফার করব, যেমন আমি দিলাম হচ্ছে এখানে দিলাম হচ্ছে টিফিন স্টোরেজ বক্স স্মল, এটা ঠিক আছে। এখন এটা আমার বর্তমানে এই ওয়্যার হাউসে স্টক দেখাচ্ছে শূন্য নেই, অর্থাৎ তাহলে এটাতে ট্রান্সফার করা অবশ্যই পসিবল নয়। তো আমরা আরেকটা দেখি ওয়াটার জগ, হ্যাঁ, এটাও কিন্তু আমরা 0 দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাও আমাদের এই ওয়্যার হাউসে স্টকে নেই। ঠিক আছে, তো আমরা যেমন এখান থেকে এই ওয়্যার হাউসটা দেখি, এখান থেকে আমরা এই প্রোডাক্টটি দেখি, এখানে সেম দেখা যাচ্ছে। তাহলে আমরা সর্বপ্রথম একটা প্রোডাক্ট স্টোর করে নিই। ঠিক আছে, অ্যাড নিউ দিয়ে আমাদের এই হোসাইন 2 একটা প্রোডাক্ট স্টোর করবে এখন। ঠিক আছে, যেমন আমরা এখান থেকে ক্রিয়েটিভ গুড এটা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে 10টি প্রোডাক্ট স্টোর করব আমাদের এই স্টোর হাউসে। সেভ ক্লিক করলাম, এখন আমরা ট্রান্সফার করব। ঠিক আছে, ওয়্যার হাউস ট্রান্সফারে গিয়ে আমাদেরকে অ্যাড নিউতে যেতে হবে, গিয়ে যেমন হোসাইন 2 এই স্টোর হতে আমরা স্টক ট্রান্সফার করবো এখন, বা ওয়্যার হাউস ট্রান্সফার করবো। এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করে নিব, যেমন ক্রিয়েটিভ গুড মর্নিং। হ্যাঁ, সিলেক্ট করে আমরা এখানে ওটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখানে যেমন 5 পিস দিলাম, 5 পিস ট্রান্সফার করব। এখন এই হোসাইন 2 হতে আমরা কোন ওয়্যার হাউসে প্রোডাক্ট ট্রান্সফার করব। ঠিক আছে, যেমন আমরা ABC এই ওয়্যার হাউসে ট্রান্সফার করব। ঠিক আছে, ট্রান্সফার করার পর আমাদের এখানে স্টোর নেম অ্যান্ড সবগুলো চলে আসবে, এবং এখানে প্রোডাক্ট নেম সিম এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, ক্রিয়েটিভ এটা, অর্থাৎ এই স্টোরের এই প্রোডাক্টটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, যেমন এটি। ঠিক আছে, এখন আমরা সিভি ক্লিক করলেই আমাদের সফটওয়্যারে অটোমেটিকলি ওয়্যার হাউস ট্রান্সফারটি সেট করে নিয়েছে, অর্থাৎ প্রিভিয়াস
স্টোর হাউস থেকে যেই প্রোডাক্টটি আমরা আনলাম ওটা ওখান থেকে মাইনাস হয়ে গেল, এবং যেই স্টোর হাউসে আমরা আনলাম ওখানে ইনক্রিমেন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের সেট আপের কাজ দেখানো হলো, ওয়্যার হাউস দেখানো হলো, প্রোডাক্টস দেখানো হলো, সেলস দেখানো হলো, বোনাস ট্রানজাকশন দেখানো হলো, রিটার্ন দেখানো হলো, রিজেক্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন, রিপোর্ট দেখানো এখনো হয়নি। তো আমরা রিপোর্টে গিয়ে দেখি প্রোডাক্ট লিস্ট, অর্থাৎ আমাদের কি কি প্রোডাক্ট আছে এখানে দেখতে পাচ্ছি এবং কোনটা কি পরিমাণ আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়তো সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারছি না, বাট এখানে অনেকগুলো ফাংশন আমাদের আছে, স্টক অ্যালার্ট, ক্লোজিং স্টক, হ্যাঁ, যেমন ওয়্যার হাউস, টোটাল, দেখা যাচ্ছে এখানে অনেক ফাংশন, অনেকগুলো রিপোর্ট আমাদের আছে, আমাদের যখন যেটি প্রয়োজন হবে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এরপরে রয়েছে ওয়্যার হাউস ট্রান্সফার রিপোর্ট, রিমাইন্ডার, স্টক ডিটেলস রিপোর্ট, সাপ্লায়ার ওয়াইজ দেখতে পাবো এখান থেকে, ক্যাটাগরি ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ। তারপর হচ্ছে স্টক রিপোর্ট উইথ অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের টোটাল কি পরিমাণে আছে। যেমন আমি টোটাল স্টকটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের স্টকে আছে হচ্ছে এই প্রোডাক্টগুলা এবং আমাদের এত টাকার, অর্থাৎ এখানে আমাদের দেখতে পাচ্ছি টোটাল 2,32,765 টাকার পণ্য আছে এবং সেটার বিক্রয় মূল্য আনুমানিক দেখাচ্ছে আমাদের 2,66,670 টাকা। হ্যাঁ, এভাবে আমাদের বিভিন্ন রিপোর্ট আমাদের সফটওয়্যারে আছে, অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে চুজ করে করে আমাদের রিপোর্টটা নিতে পারবো। হ্যাঁ, বোনাস ট্রানজ্যাকশন, রিটার্ন ট্রানজ্যাকশন, রিজেক্ট প্রোডাক্ট ট্রানজ্যাকশন, পারচেস ডিটেলস, হ্যাঁ, পারচেস অর্ডার ডিটেলস, সেলস স্টেটমেন্টস, তারপর হচ্ছে কাস্টমার ডিটেলস, সাপ্লায়ার ডিটেলস, হ্যাঁ, বিভিন্ন ধরনের। এরপর দেখা যাচ্ছে অ্যাকাউন্ট রিপোর্ট। অ্যাকাউন্টের মধ্যে দেখা যাচ্ছে কি চার্ট অফ অ্যাকাউন্ট, অল অ্যাকাউন্ট, ক্যাটাগরি অফ অ্যাকাউন্ট, পেমেন্ট ডিটেলস, ব্যাংক ট্রানজ্যাকশন আমরা এখান থেকে দেখতে পাবো, যেমন টোটাল ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ টোটাল আমার ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স আছে এখন সেটা দেখতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে আমাদের এই অ্যামাউন্টটি ব্যাংকে আছে, অর্থাৎ টোটাল আমার যে সকল ব্যাংকগুলো আছে প্রত্যেকটা ব্যাংকের হিসাব মিলিয়ে আমার এই টাকাটা আমার বর্তমানে আছে। এরপরে দেখা যাচ্ছে রিপোর্টে গিয়ে অ্যাকাউন্টে আবার ব্যাংক ট্রানজ্যাকশনে ব্যাংক ওয়াইজ ব্যালেন্স, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যাংক যদি আমরা যদি দেখতে চাই, যেমন রূপালী ব্যাংক, এই ব্যাংকে আমার কত টাকা আছে সেটা যদি দেখতে চাই দেখতে পাবো। ডিপোজিট করলাম, উইথড্র করি নাই, তো টোটাল আমার এই অ্যামাউন্টটা আমাদের এই ব্যাংকের এই শাখাতে আছে। এভাবে প্রত্যেকটা ব্যাংক ট্রানজ্যাকশন আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিউ ট্রানজ্যাকশন, অর্থাৎ কোন সাপ্লাইয়ের কাছ থেকে কত টাকা ডিউ আছে, কোন কাস্টমারদের কাছ থেকে আমরা কত টাকা বাকি আছে বা আমরা পাবো। হ্যাঁ, অল ইনফরমেশন দেখতে পাবো। যেমন ডিউ ট্রানজ্যাকশন, রিসিভেবল অ্যাকাউন্ট, এখন দিদার আলম, ওনার কাছ থেকে আমরা টাকা পাবো কত টাকা সেটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা টাকা অবশ্যই পাবো না ওনার কাছ থেকে, যেহেতু মাইনাস, অর্থাৎ উনি আমাদেরকে ওভার টাকা দিয়েছে, আমরা অর্থাৎ আমাদের কাছ থেকে উনি উল্টো পাবে টাকা। ঠিক আছে, এরপরে অ্যাকাউন্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট লেজার, যেমন এখানে অল অ্যাকাউন্ট লেজার, প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা কর্মচারী, প্রত্যেকটা সাপ্লায়ারদের অ্যাকাউন্ট লেজার আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন ইন্ডিভিজুয়াল পেয়েবল, হ্যাঁ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্বপ্ন সাপ্লায়ার্স লিমিটেড, তাদের সাথে আমাদের প্রত্যেকটা লেনদেন আমরা এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, প্রত্যেকটা, এবং তারিখ থেকে শুরু করে কি সেটা পারচেস করলাম, পেড করলাম নাকি রিটার্ন করলাম, কি করলাম, ডিটেলস সহ আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট লেজারটা দেখতে পাবো। এরপর আমাদের ইন্ডিভিজুয়াল রিসিভেবল, কাস্টমারদের, যেমন এই কাস্টমারের অ্যাকাউন্ট লেজারটা আমরা দেখতে পাচ্ছি কখন কি করা হলো না হলো, কোন তারিখে তার সাথে কীরকম ট্রানজ্যাকশন হলো না হলো, অল ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ পর্যায়ে যে অ্যামাউন্টে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওভার হয়ে গেছে, অর্থাৎ এই 5,121 টাকা উনি আমাদের কাছ থেকে পাবে, বিকজ অফ আমাদের কাছ থেকে সে পণ্য নেওয়ার পরেও কিন্তু সে আমাদেরকে আরও ওভার টাকা দিয়েছে বা পেমেন্ট দিয়েছিল, এই জন্য আমরা তার থেকে পাচ্ছি না টাকা, বাট অফ সে আমাদের কাছ থেকে টাকা ওটা পাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের অ্যাকাউন্টিং যাবতীয় সকল হিসাবগুলো কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে রাখা পসিবল, অ্যান্ড যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সুপার শপের জন্য এটি কার্যকরী ভূমিকা পালন করে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি কস্ট ডিটেলস, তো আমাদের খরচের কার্ডগুলো আমরা দেখতে পাবো, প্রফিট লস দেখতে পাবো, ইনকামের কার্ডগুলো দেখতে পাবো, রিসিভ ডিটেলস দেখতে পাবো, প্রফিট অর লস। ঠিক আছে, যেমন আমরা একটা নির্দিষ্ট তারিখ হতে আরেকটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত আমাদের যে সকল
প্রফিট হলো কি বা লস হলো আমরা দেখতে পাবো। এক বছরে বা ইয়ারলি, মান্থলি, ডে টু ডে আমরা প্রফিট আর লস দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটালি ফ্রম 10 অক্টোবর 10 টু 10 অক্টোবর 19 পর্যন্ত আমাদের এখানে দেখতে পাচ্ছি টোটাল প্রফিট হচ্ছে নেট প্রফিট অ্যামাউন্ট 4,640 টাকা। হ্যাঁ, অর্থাৎ 19 তারিখে আমার টোটাল সেল ছিল 1365 টাকা এবং ওই পণ্যর ক্রয় মূল্য ছিল আমার 1221 টাকা। তার আমার ক্রয় মূল্য এত আর বিক্রয় মূল্য এত, এখন আমার টোটাল লাভ হচ্ছে 144 টাকা। এবং প্রত্যেকটা ডে ওয়াইজ কিন্তু আমরা এখানে আমাদের লস অ্যান্ড প্রফিটগুলো দেখতে পাচ্ছি এবং টোটাল কস্টিং, ডিসকাউন্ট, এক্সপেন্সিস বাদ দিয়েই আমাদের যেই অ্যামাউন্ট বা লাভ লসটি থাকে সেটা আমরা এখানে দেখতে পাবো। সেখানে দেখতে পাচ্ছি নেট প্রফিট অ্যামাউন্ট, এটা অর্থাৎ এই টাকাটা আমাদের টোটালি লাভ হলো। এভাবে আমাদের আমাদের ব্যবসায়ের দৈনন্দিন হিসাব নিকাশ, লাভ লস সব কিছু আমরা এখানে মনিটরিং করতে পারবো আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে। এরপর দেখতে পাচ্ছি আমরা সিকিউরিটি, ডেটাবেস ব্যাকআপ। ডেটাবেস ব্যাকআপ আমাদের সফটওয়্যারে অটোমেটিকলি নিয়ে নেই এবং আমরা ম্যানুয়ালিও এভাবে নিতে পারবো। অর্থাৎ পার ঘন্টায় আমাদের সফটওয়্যার অটোমেটিকলি কিন্তু ব্যাকআপ নিয়ে নেবে আপনাদের কম্পিউটারে এবং আমরা মন চাইলে আমাদের ম্যানুয়ালি কিন্তু আমরা হাতে এভাবে ব্যাকআপ নিতে পারবো। এরপর রয়েছে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ, অর্থাৎ আমরা এখান থেকে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এরপরে রয়েছে আমাদের ইউজার ক্রিয়েট, অর্থাৎ আমাদের এই প্যানেলের মাধ্যমে আমরা নতুন নতুন ইউজার ক্রিয়েট করতে পারবো বা তাদেরকে অ্যাক্সেস দিতে পারবো। এরপর রয়েছে সেটিং। সেটিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভ্যাট, অর্থাৎ আমাদের যে সকল শপিং সেন্টার বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত ভ্যাট কালেকশন করার প্রয়োজন হয় তখন আমরা এখানে বলে দিব আমরা সরাসরি 5% ভ্যাট কালেকশন করা হবে নাকি 10% নাকি 8%, যেটা হয় আমরা 5% দিয়ে রাখলাম, ওকে ক্লিক করে দিলে আমাদের অটোমেটিকলি হয়ে গেল। যদি ভ্যাট কালেকশন করার প্রয়োজন না হয় তখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করে এখানে 0 দিয়ে ওকে ক্লিক করলে আমাদের হয়ে যাবে। তো আশা করি আপনারা আমাদের সফটওয়্যারের কাজ বা অ্যাক্টিভিটি বুঝতে পেরেছেন। হয়তো সময় স্বল্পতার কারণে পুরোপুরি সফটওয়্যারের অল রিপোর্ট থেকে শুরু করে ডিটেলস দেখানো সম্ভব হলো না, বাট আমাদের সফটওয়্যারের আরও বিস্তারিত যদি আপনারা দেখতে চান বা জানতে চান সরাসরি আমাদের লোকেশনে চলে আসুন অথবা আমাদেরকে ফোন করুন 01-814-828285। আবার বলছি 01-814-828285। এছাড়াও আমাদেরকে জানার জন্য আপনারা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.gtechtechnologyepizY.com। সো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।